फ्रेंड्स रूपर्णास कॉर्नारे सकलके स्वागत जानिए आमी अपर्णा चले एलाम आबार नतून एक भिडियो निये। तो आमार बंधुरा तोमरा सबाई केमन आछो? এই গরমে নিশ্চয়ই সবাই খুব কষ্ট পাচ্ছো এবং এসির তলায় সবসময় সময় কাটাচ্ছো এবং আমরাও তাই করছি। একটু বৃষ্টির খুব দরকার, না তো ভীষণ কষ্ট পাচ্ছি। তো বন্ধুরা এই ভিডিওটা আমি স্টার্ট করেছি, মানে এটা একটু লেটে আপলোড করা হলো। এই ভিডিওটা আমি শ্যুট করেছি বৈশাখী বনলতা এই অফলাইন এক্সিবিশনটার নাম, যেটা অনুষ্ঠিত হয়েছিল দ্য ডিভিনিটি প্যাভিলিয়ন বিকা গার্ডেন লেক টাউন। এটা ফেসবুক এমআই গ্রুপ মানে মিশন ইম্পসিবলের একটা অফলাইন এক্সিবিশন ছিল, যেখানে 185টা স্টল বসেছিল। দেখো এটা হচ্ছে এন্ট্রেন্স, সামনে একটা এন্ট্রেন্স ছিল, তারপর এটা হচ্ছে মূল এন্ট্রেন্স। এত সুন্দর এবং এত বিশাল বড় জায়গা নিয়ে এক্সিবিশনটা চলছিল 6 এপ্রিল এবং 7 এপ্রিল, এই দুদিন ধরে হয়েছিল, পয়লা বৈশাখের আগেই। সেটা এখানে প্রচুর কেনাকাটা সবাই করেছে এবং আমিও করেছি, অনেক জিনিস কিনেছি। দেখো ভিতরটা কত সুন্দর করে সাজানো হয়েছে। এটা হচ্ছে সেলফি জোন, সবাই সেখানে সেলফি তুলছিল। এই এক্সিবিশনটা চলেছিল সকাল 11টা থেকে স্টার্ট করে রাত্রি 8টা পর্যন্ত। প্রচুর গিফটসের ব্যবস্থা ছিল এখানে, মানে কেনাকাটার উপরে 2000, 5000, 10,000 এরকম কেনাকাটা স্ল্যাব ছিল। কেনাকাটার উপরে গিফট ছিল, ফার্স্ট কাস্টমার যে হবে তার একটা গিফট ছিল। এই দেখো আমি এই ড্রেসটা পরে সেদিনকে গিয়েছিলাম, আমি আর মেয়ে গিয়েছিলাম। ভীষণ গরমে ঘেমে যাচ্ছি বারবার করে, মানে মেকআপ টেকআপ কিছুই আর ছিল না। দেখো কি সুন্দর ভিতরটা, অনেক সেলফি তুলেছি এখানে, আমরা ছবি তুলেছি। তারপরে ফুড স্টল ছিল, আর ভিতরটা এন্ট্রেন্স নিয়ে তোমাদের দেখাচ্ছি কত যে স্টল বসছিল। এই দেখো কি বিশাল গ্রাউন্ড নিয়ে, ফার্স্ট ফ্লোরে ছিল না, বিশাল বড় গ্রাউন্ড, মানে গ্রাউন্ড না, এটা একটা ভিতরে ফার্স্ট ফ্লোরটাতে জুড়ে স্টল বসেছিল 185টা স্টল। কি ছিল না সেখানে, শাড়ি, বাচ্চাদের ড্রেস, বড়দের ড্রেস, ওয়েস্টার্ন ড্রেস, এথনিক ড্রেস, জুয়েলারি, ব্যাগ, ডিজাইনার ব্লাউজ, অক্সিডাইজ জুয়েলারি, গোল্ডেন জুয়েলারি, বিভিন্ন দেখো বিভিন্ন ফ্যান্সি জিমিচু সব শাড়ি, ওয়েস্টার্ন কালেকশান, দুবাই গোল্ডের কালেকশান। কি ছিল না, কি বলবো, কোনটা ছেড়ে কোনটা বলবো। দেখো দেখো কত সুন্দর সব, মানে দেখার মতো। বেড কভার, কুশন কভার, ভ্যারাইটিস টাইপের সমস্ত সেলারদের যাদের কাছ দিয়ে আমরা অনলাইনে কেনাকাটা করি, তারা সবাই এখানে এসেছিলো এবং অনেকেই আমার পরিচিত ছিল এবং তারা আমাকে বলেছে দিদি আমরা অফলাইন এক্সিবিশনে তুমি কিন্তু যাবে। তাই সেলারদের সঙ্গে দেখা করতেও গেছিলাম, আর আমার প্রিয় সেলারদের কাছ থেকে অনেক জিনিস কিনেছি আমি। অনেক অক্সিডাইজ জুয়েলারি কিনেছি, গোল্ডেন জুয়েলারি কিনেছি, টেম্পল জুয়েলারি কিনেছি, ব্লাউজ কিনেছি, মেয়ের ড্রেস কিনেছি, আমার ড্রেস কিনেছি, জিমিচু একটা শাড়ি কিনেছি। সেগুলো তোমাদের একদিন আমি আরেকটা ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো কী কী আমি এক্সিবিশন থেকে কিনেছিলাম। কিছুই ভিডিও করা হয়নি সেগুলো, এত গরমে না ভিডিওই করতে পারছি না একদম। এই ভিডিওটা অনেকদিন আগে শ্যুট করা ছিল, কিন্তু আমার আপলোডই করা হয়নি। দেখো সবাই এখানে জিনিসপত্র হাতে ধরে দেখে আমরা জিনিসপত্র কেনাকাটি করেছিলাম। আমি এখানে 5,000 টাকার কেনাকাটির উপরে আমি এখান থেকে গিফট পেয়েছিলাম। হেয়ার অ্যাক্সেসরিজ ছিল, হ্যান্ডমেড প্রোডাক্ট ছিল, বিভিন্ন টাইপের হ্যান্ডমেডস তোমার পারফিউম ছিল, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো। খুব সুন্দর, খুব সুন্দর, এত ভালো লেগেছে যে কি বলবো। আমি অনেকগুলো জিনিস কিনেছি, বুগারি কিনেছি, তারপরে অক্সিডাইজ হার কিনেছি, সেট কিনেছি, $3,000 উপরে আমি তোমার আমি সমস্ত কাস্টম জুয়েলারি কিনেছি, আর ড্রেস তো কিনেছি। 5,000 টাকার কেনাকাটির উপরে একটা গিফট পেয়েছি,
আর ভাগ ভাগ করে দিয়েছে। আর 2000 কেনাকাটির উপরে একটা ছোট্ট গিফট পেয়েছি। আর সেলারদের কাছ থেকে তো গিফট পেয়েছি, মানে প্রচুর গিফট পেয়েছি। তোমরা দেখতে থাকো, আমি তোমাদের জন্য ভিডিওটা শ্যুট করে নিয়ে এসেছি। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখো টাপারওয়্যারের কত প্রোডাক্ট। তারপরে সানগ্লাস ছিল, বিভিন্ন টাইপের সানগ্লাস। এই দেখো সবাই দেখছে পরে পরে, আমিও কিনেছি এখান থেকে। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা স্কিপ করো না, ফুল ওয়াচ করো। এই দেখো দুবাই গোল্ডের সমস্ত কালেকশান। আশা করি নিশ্চয়ই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে শেয়ার করে দিও। আর তোমাদের কেমন লাগে সেটা অতি অবশ্যই কিন্তু আমার লাইক সে আমার কমেন্টস করে জানাবে। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনে অলটা প্রেস করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যেও, যাতে নতুন ভিডিও দিলে ফার্স্টে নোটিফিকেশান তোমার কাছে চলে যায়। আর পুরনো বন্ধুরা যেভাবে আমার সাথে ছিলে এতদিন, আশা করি নিশ্চয়ই তোমরা সেভাবে আমার সাথে থাকবে ভবিষ্যতেও। এবং আমি অপর্ণা সবসময় তোমাদের সাথে আছি, ছিলাম এবং থাকবো। এই দেখো ব্লাউজ দেখছি আমি, এখান থেকে আমি একটা অর্গানজা সবুজ কাটের একটা ব্লাউজ নিয়েছি ওয়াইন কালারের, আমার একটা জিমিচু শাড়ির জন্য। খুব সুন্দর, সবার কালেকশন এত সুন্দর। আর দেখো কত বিশাল বড় গাড়ি পার্কিংয়ের জায়গা, খুবই সুন্দর। আমরা বিধাননগর থেকে, আমরা এখান থেকে, আমি তো বর্ণনগর থাকি, বর্ণনগর থেকে আমি বাসে করে বিধাননগর গিয়েছি, বিধাননগর থেকে অটো করে 5 মিনিটের মতো দ্য ডিমাইরি প্যাভিলিয়ন বিকা গার্ডেন, যেখানে এই অফলাইন এক্সিবিশনটা অনুষ্ঠিত হয়েছিল। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। এটা হচ্ছে গেট এন্ট্রেন্স, কি সুন্দর দেখো ফুল দিয়ে সাজানো হয়েছে। আমি প্রথম দিন গিয়েছিলাম। এই দেখো সবাই বসে রয়েছে, সব ফটো তুলছে এখান থেকে। আর এটা হচ্ছে গিয়ে বিধাননগর ব্রিজের ওপর থেকে আমি নিচের ভিডিওটা একটু করেছি, কত গাড়ি যাচ্ছে। এই ব্রিজটা মানে যে পারে তোমার এক্সিবিশনটা হয়েছে সেখান থেকে ব্রিজে করে আমি ওই পারে গিয়ে ওখান থেকে বাসে উঠতে হয়েছে আমাকে। দেখো ব্রিজের ওপর থেকে কী সুন্দর বিধাননগরের যে পথটা, রাস্তাটা কি ভালো লাগছে। ব্রিজের ওপরে আমি একটুখানি ফটোশ্যুট করে নিলাম। গরমে তো মানে পুরো স্নান হয়ে গেছিলাম। ভিতরটা এসি ছিল, কিন্তু যাতায়াতের পথে এত গরম পড়েছে না যে গরমে পুরো একদম সুন্দর রাস্তাগুলো লাগছে দেখতে।